এই যে 31st নাইট যে আমরা পালন করতে যাই মুসলমান হয়েও, এই 31st নাইট পালন করা মানে একটা জানুস, এক মূর্তি, খ্রিস্টীয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 100 বছর আগে, 1000 বছর আগে রোমক যারা ছিল অগ্নিপূজক মুশরিক, এই রোমকরা জানুস নামে এক মূর্তি আছে, জানুস নামক মূর্তিটা জানুয়ারি মাস যেভাবে নামকরণ করা হয়েছে, জানুস নামক মূর্তির সামনে যায়, তার দুটো মাথা আছে, দুটো মুখ, এক মাথায় দুই মুখ আছে, একটা মাথা একটা মুখ পিছনের দিকে আর একটা মুখ সামনের দিকে। এই জানুস নামক মূর্তির কাছে গিয়ে বলে, ও বাবা জানুস, নাউযুবিল্লাহি মিন যালিক, ও জানুস দেবতা, আপনার কাছে অতীত বছরের যত অপরাধ আছে, অতীত বছরের আমাদের ভাগ্য যত খারাপ ছিল, এই সমস্ত কিছু থেকে তোমার কাছে পানা চাচ্ছি। তুমি সামনের এই যে পিছনের মুখের কাছে থাইকা এই কথাগুলো, এই বলিগুলো বলে সামনের মুখের কাছে যায়, গিয়ে বলে, তোমার কাছে আমরা আগত বছরের জন্য ভিক্ষা চাচ্ছি, আগত বছরের উন্নতির জন্য ভিক্ষা চাচ্ছি, আগত বছরের অর্থ বছর যেন ঠিকঠাক মতো বরাদ্দ করতে পারি, তোমার কাছে আমরা আশ্রয় চাচ্ছি, প্রার্থনা করছি, তুমি আমাদের আগত বছরটা 2024 কেবল 25টাকে খুব ভালোভাবে, খুব শান্তির সাথে চালায়। এই শান্তির মালিক কি জানোস? জোরে বলেন, শান্তির মালিক জানোস নাকি আল্লাহ? আরো জোরে বলেন, শান্তির মালিক কে? সুখের মালিক কে? সৌভাগ্য দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহই বলেন, আল্লাহই, অন্য কেউ হতে পারে না। এটা একটা শিরকি আকীদা, একটা শিরকি মতাদর্শ। এই জানুস ইবাদত যারা করছে, হুজুর আমরা তো জানুসের সামনে যাই না। আপনি জানুসের সামনে না গেলেও যারা গিয়ে এই অনুষ্ঠানটা উদযাপন করতেছে তাদের কাছে তো যান, তাদের কাছে তো গিয়ে মিলিত হন, তাদের আনন্দ উল্লাস ফুর্তির মধ্যে তো গিয়ে ভাগাভাগি করেন, যেন তাদের সাথে ভাগাভাগি করা, আনন্দ উল্লাস ফুর্তি ভাগাভাগি করা, যেন জানুসের ইবাদত করার নামান্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর যে বান্দা-বান্দীরা শিরক করবে তাদের গুনাহগুলো আল্লাহ maaf করেন না, ক্ষমা করেন না। সূরা লুকমানের মধ্যে ঘোষণা দিয়ে দেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই যে শিরক সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম। আল্লাহর কাছে সমস্ত গুনাহগুলোর maaf পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়, কিন্তু শিরক গুনার মাফ পাওয়া যায় না, ক্ষমা পাওয়া যায় না। এই অনুষ্ঠান 31st নাইটে উদযাপন করা, আনন্দ ফুর্তি করা, উল্লাস করা, এটা এক শিরকি মতাদর্শকে সাপোর্ট করার নামান্তর। আরেকটা সবচেয়ে বড় গুনাহ হলো এই দিনে মদ্যপান বেড়ে যায়, ইয়াবা খাওয়া বেড়ে যায়, ফেন্সি খাওয়া বেড়ে যায়, মাতালতা বেড়ে যায়, রাস্তাঘাটে মাতাল হয়ে পড়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। ও ঈমানদারেরা, তোমাদেরকে বলে দিচ্ছি, কিয়ামত পর্যন্ত মদ জাতীয় জিনিস, নেশাদ্রব্য, শুধু মদ না, নেশাদ্রব্য, যা খাইনি নেশা হয়, যা খেলে নেশা হয়, নেশা আসে, সমস্ত প্রকারের নেশাদ্রব্য কিয়ামত পর্যন্ত চিরতরে হারাম করা হয়েছে। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই হারাম বস্তুগুলো থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, বিরত থাকো, তোমরা সফলতার পথ দেখবে, সফলতার মোড় দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের পাপগুলো থেকে আরেকটি পাপ হলো জিনা বেড়ে যায়। এই দিনের মধ্যে, এই দিবসের মধ্যে জিনা বেড়ে যায়, পাপ বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে, সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ও আমার বান্দা বান্দীগণ, তোমরা জিনার কাছেও যাবে না। জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও যাবে না।
জিনাকে তৈরি করে, জিনার দিকে উদ্বুদ্ধ করে এমন এমন কাজ করবে না, বেপরদায় করে চলবে না, জিনার কাছেও যাবে না। এই দিনের পাপ, আরেকটি পাপ হলো অপচয় বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। বিভিন্ন প্রকারের আতশবাজি ফাটায়, ফটকাবাজি ফাটায়, বিভিন্ন প্রকারের বেলুন ক্রয় করে বেলুন উড়ায়, আকাশের মধ্যে আগুন দিয়ে দিয়ে বেলুন উড়ায়। এগুলো অপচয় নাকি অপচয় না? অপচয় কি অপচয় না? অবশ্যই এগুলো অপচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত অপচয় প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। কার ভাই? যারা অপচয় করে তারা শয়তানের ভাই। শয়তানের ভাই কখনো আল্লাহর বন্ধু হইতে পারে না। এদিনের পাপগুলো থেকে আরেকটা পাপ হলো রাত 12টা 1 মিনিটে বিশাল বড় বড় ফটকাবাজি ফোটানো হয়, চতুর্দিকে যেন একবারে বুম বাস্টিং বুম ফুটতে থাকে, এমন একটা পরিস্থিতি হয়। শিশুরা আছে, বৃদ্ধরা আছে, তাদের কষ্ট হয়। সূরা আহজাবের 58 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুতুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু। অন্যায়ভাবে যারা মুমিনদেরকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতের জীবনে, দুনিয়ার জীবনে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ করে রেখেছে। এদিন আরেকটি পাপ হলো গান বাজনা বেড়ে যায়, ডিজে গান বাজাইতে এই জমিনকে প্রকম্পিত করে ফেলে। ঠিক না বেঠিক? কয়েকদিন আগে অনুষ্ঠান গেছে, ডিজে গান বাজাইতে পুরো এলাকার ঘুম হারাম করে দিছে। এই ডিজে গান বাজাইতে যুবক তরুণ, তোমরা মনে রাখো, শুনে রাখো, আজকে তোমরা জমিন কাঁপাচ্ছ ডিজে গান গিয়ে ডিজে গান বাজায়া। তোমাদেরকে এই জমিন একদিন তোমাদেরকে কাঁপাবে কবরের জগতে। এই জমিন কি ছাড়বে? জমিন ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গানের নিষিদ্ধতা প্রসঙ্গে সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। তাদের জন্য রয়েছে জাহান্নামের নিকৃষ্টতম আযাব রয়েছে। এতগুলো পাপ আল্লাহ তাআলা না করেছে করার জন্য, যদিও আমরা করি। আল্লাহর নবীকে নিষেধ করা হয়েছিল, নবী তুমি যদি তাদের মতাদর্শকে অনুকরণ করো, তাহলে মনে রাখো, তাহলে তুমি আল্লাহর পক্ষ থেকে কোন প্রকারের সাহায্যকারী পাবে না। আল্লাহর পক্ষ থেকে কোন প্রকারের সাহায্যকারী, কোন প্রকারের মদতকারী পাবে না। তুমি একজন জালেম হয়ে যাবে। তাদের মতাদর্শ অনুকরণ করা যাবে নাকি ছাড়তে হবে? সূরা বাকারার মধ্যে বলে, উদখুলুল ফিস-সিলমি কাফা। ইসলাম ধর্ম গ্রহণ করলে পরিপূর্ণরূপে ইসলাম ধর্মের মধ্যে তোমরা প্রবেশ করো। কিছু নাই গিয়ে কিছু ছাইরা মসজিদে আইলাম, আবার